গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু মনটা ভালো নেই, কারণ দিদিরা এসেছিল, ও চলে গেল এখনই। তো কী বলো তো, বাড়িতে কেউ আসার পর চলে গেলে না ভালো লাগে না, কারণ আমরা বাড়িতে একা একা থাকি। কেউ আসলে এবারে তখন না খুব ভালো লাগে, কিন্তু চলে যাওয়ার পর খুব খারাপ লাগে। সেই তো আবার একাই থাকতে হবে, ভালো লাগছে না। কালকে যেদিন ফোন করে জানালো যে আমরা আসছি, সেদিনকে বেশ ভালো যে না আসবে কেউ। এখন আবার সেই একার জীবন, ভালো লাগে না সেই ঘরবন্দি থাকা, তাই না বলো? যখন তোমার দাদা ভাই আসে তখন ভালো লাগে বেশ। কী বলো তো, সারা দিনটা খুব ভালোভাবেই কেটে যায়, কিন্তু এখন সেই ভালো লাগে না। মৌ, মাহি, এরা দুজন আর আমি সারাদিন এইভাবেই কাটছে, কিন্তু কিছু তো করার নেই, থাকতে হবে। যারা একা থাকো তারা জানো যে একা থাকার কষ্টটা কেমন। তো চলো, আমি এইভাবে কেন বসে আছি বলো তো? এইভাবেই দেখো কে আছে বলো। এই দেখো ঘুমিয়ে আছে। কী বলতো, সকালে তোমার ঘুমির থেকে উঠে পড়েছিল, যে আমি কোলে নিয়েছি আবার ঘুমিয়ে গেছে। তো বিছানাতে শুয়ে দিচ্ছি, থাকছে না, কোলে ঘুমিয়ে থাকছে। ওই জন্য কোলে করে নিয়ে বসে আছি। তো দিদি যাওয়ার আগে সকালবেলা ঘর ঝাড়ু দিয়ে, তার ঘর টর ঝাড়ু দিয়ে অনেক কাজ করে দিয়ে গেছে। বলছে তুই একা কষ্ট করবি, ওই জন্য দিদি করে দিয়ে গেছে। নিজের মানুষ না, কষ্টটা বোঝে। তো আমি সকালে উঠে শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে আগে ফার্স্ট চা করে দিলাম। তো চা খেয়ে ওরা চলে গেছে। তো চলো, আমাদের এইভাবেই থাকতে হবে, কিছু করার তো নেই, তাই না বলো? তো চলো, আমি পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। আমি কি বানাচ্ছি বলো তো? তোমরা কি কেউ বুঝতে পারছো যে আমি এটা কি বানাচ্ছি? আমি যে দুধের যে শটটা তুললে, সেটা তুলেছি। সেটা তুলে আজ মোটামুটি আট 7-8 দিনকার যে শটটা, সেটা উঠিয়ে আমি এইভাবে মানে পাক দিচ্ছি। আমি এইটা ঘি বলে যেটাকে, আমি ফার্স্ট টাইম আজকে করছি। আমি কিন্তু কোনো দিন করিনি। কী বলো তো, আমি এসব জানিও না করতে। মাকে ফোন করেছিলাম, মা বললো এইভাবে এভাবে করতে হয়, তাই সেইভাবে যেমন বলে দিয়েছিল আমি তেমনই করছি। কারণ কি বলো তো, আমি এইসব কোনো দিন করিনি, দেখেছি মাকে করতে, তো আমি করিনি। তো ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু হয়েছে। দেখো তোমরা, খুব সুন্দর উঠেছে। আর এইদিকে তো আমি ঘি বানাচ্ছি, ঘি তো না, এটা কী বলে, মাখন যেটা হচ্ছে এটা। আর আমার মাহি দেখো কি করছে, আমার সাথে একবার এদিকে আসছে, একবার ওইদিকে আসছে, আমার পিছে হিলান দিয়ে বসছে। এই দেখো কি সুন্দর উঠেছে, দেখেছ? আমি ভাবিনি যে ফার্স্ট টাইম এটা করবো আর এটা হয়ে যাবে। দেখো খুব সুন্দর উঠেছে, পুরোটাই উঠে গেছে। তো আমি খুব খুশি যে আমি যে কাজটা করলাম সেটা আমি পেরেছি। দেখো, যে কাজটা তুমি করবা, যদি তুমি পারো, করতে পারো, তাহলে কিন্তু খুব খুশি হয়। প্রথম দিনের কাজে যদি তুমি করতে পারো, তো খুব খুশি হবে, তাই না বলো? আর না হলে না খুব খারাপ লাগে যে না আমি করতে পারলাম না। এই দেখো, আমি এখন এটা জাল দিতে চলে এসেছি। ওটা তো তুলে নিয়েছি, তোলার পর আমি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি। দেখেছো, একটু একে জাল করে নেব।
তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো আমার জীবনে এটা ফার্স্ট টাইম আমি এটা বানাচ্ছি। এই দেখো, দেখেছো হয়ে গেছে। এই দেখো কি কতটা ঘি হয়েছে দেখো। চলো এখন আমি বিকেলে কাপড় জামা ওঠাতে চলে এসেছি। অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা, মানে মানে তোমাদের সামনে আসলাম। আজকে কাজ রান্না কিছুই শেয়ার করিনি, কেন বলো তো? কারণ রান্না বলতে কালকেকার মানে সব কিছুই ছিল, তো আজকে জাস্ট ভাতটা বানিয়েছিলাম আর ওই ওই যা ছিল ওই দিয়েই খাওয়া হয়ে গেছে। তাই সারাদিনে আর সেরকম কিছু ব্লগ বানাইনি। তো এখন বিকেলের যে কাপড় জামাগুলো হয় ওগুলো উঠিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এই দেখো মাহি এখন গাড়িতে বসে বসে দেখছে আমি কি করছি। এবার আমি গাছগুলোতে জল দিয়ে নেব, মানে সন্ধ্যা লেগে এসছে প্রায়। গাছগুলো জল দেব, দিয়ে সন্ধ্যা দেখিয়ে একেবারে নিচে চলে যাব। কারণ আমাদের ঠাকুর ঘরটা একেবারে উপরে, মানে 3 তলায়। তাই ওখানে আমরা প্রত্যেক দিন ধরো উপরে আপ ডাউন করতে অনেকটা, মানে কী বলো তো, একটু কষ্ট হয়ে যায় সারাদিন। এই দেখো দেখো ধনিয়া গাছগুলো কি সুন্দর হয়েছে না, খুব সুন্দর হয়েছে। আর নয়, হনুমান এ সব খেয়ে নিয়েছে। এই দেখো এখন আমি সম্পূর্ণ গাছগুলোতে সব জল দিয়ে নেব। আচ্ছা তোমরা বলো তো এটা কি ফুল গাছ? আর এই গাছে কেমন লঙ্কা হয়েছে দেখো। এখানে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু লঙ্কা, খুব লঙ্কা হয়েছে। আর ফুল গাছে অনেক ফুল আছে, আর লঙ্কাগুলো কেন জানি না দেখাই যাচ্ছে না। মনে হচ্ছে যেন পুরো মানে পাতা, কিন্তু না, এই খুব লঙ্কা আছে গাছে। চলো কাল দিদিরা কি নিয়ে এসেছিলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, ও দিদি এসছিল, বৌদি এসছিল। তো ওরা পুরীতে বেড়াতে গেছিলো, তো ওই জন্য প্রসাদ দিতে এসেছিলো। তো এইটা দিদি দিয়েছে, এটা বৌদি দিয়েছে, এটাও দিদি নিয়ে এসছিল। এটা আমার ছোট মেয়ের জন্য, মাহির জন্য নিয়ে এসছে। দেখো কেমন হয়েছে বলবা তোমরা, আমার তো খুব ভালো লেগেছে।